ক্র্যাশ করার আগে যখন ইজেক্ট করে। হাতির মতো দেখতে একটা রক, সমস্যা বলুন যা বলুন। পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, বুঝি জিনিস। MI4 হিতে হিতে সেক্রেট ফরেস্ট থেকে আসতে দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আজ আমরা আছি শিলংয়ে। এখন স্লিক স্টে রেসিডেন্সি আমার পিছনে দেখা যাচ্ছে। আগের ব্লগে এর যা রিভিউ সেটা পেয়ে যাবেন। আর আজকে আমরা বেরোচ্ছি শিলংয়ের সাইট সিইং করতে, লোকাল সাইট সিইং যেগুলো। আর এদিকে শিলংয়ের মুখ ভার, অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়ছে। একদম ডট 8টা বাজতে এখন 2 মিনিট বাকি, আমরা ঠিক 8টায় বেরিয়ে যাব। শিলংয়ের সমস্যা বলুন যা বলুন, বৃষ্টিও আসছে। আর আজকে আমরা অ্যাকচুয়ালি ভাড়া গাড়িতে বেরোচ্ছি, নিজের গাড়ি নিয়ে নিই, কারণ এখানে রাস্তাঘাট তো সব চেনা জানা নয়। টয়োটা হাই রাইডার। ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো। মেঘালয়ের রাজধানী এবং একটি জনপ্রিয় পাহাড়ি শহর শিলং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উঁচুতে অবস্থিত এটি খাসি পাহাড়ে অবস্থিত। Good morning. Good morning. Weather is very bad. Still we are moving because we have no alternative. We have to cover our sightseeings. Let us see whether we can have the better time after some time. We are talking about going to Mosinda, which is one of the most rainy places, and you are talking about the weather. Still we feel it should not betray us. বাট ছাতা নেওয়া হয়েছে, এটাই যা ভালো। ঠান্ডা আবহাওয়া, পাইন বন এবং জলপ্রপাতের জন্য পরিচিত হয়। একে প্রায়শই প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয়। পৌরাণিক মতবাদ অনুযায়ী খাসি উপজাতির দেবতা লেই শাইলংয়ের নাম অনুসারে শিলংয়ের নামকরণ হয়েছে। এই মহাশক্তিধর দেবতার বাস শিলং সিংহে। শিলং পিক যাওয়ার জন্য এখন ডাইরেক্ট গাড়ি যায় না। এখন এই যে আমরা যেখানটা এসেছি এখান থেকে টিকিট কাটতে হবে, পার পার্সন 50 টাকা, আর গাড়ির জন্য 200 টাকা। এখানে একটা আলাদা গাড়ি নিতে হয়। এই যে ছোটো গাড়িগুলো, এইগুলো শিলং পিক অবধি নিয়ে যায়। বাট বৃষ্টিটা পড়ছে, খুব ঝামেলা। এই যে আমাদের গাড়ি, টয়োটা হাই রাইডার ট্যুরিস্ট ভেহিকেল, এটা আমরা নিয়েছি, এটা করেই আমরা ঘুরছি। ওইখানে বিশ্বজিৎবাবু গেছেন টিকিট কাটতে, তারপর আমরা গাড়ি চেঞ্জ করব। যেরকম আমরা গিয়েছিলাম না এতে, ওই সুলতালে খোলাতে, আর নিজেদের গাড়ি রেখে আলাদা গাড়ি ভাড়া নিতে হয়, এখানেও সেরকম। এখান থেকে শিলং পিক নিয়ে যাবে এই ছোটো গাড়িগুলো, 200 টাকা আপ অ্যান্ড ডাউন চার্জ পার কার। আর আমরা যে গাড়িতে ঘুরছি তার রেট আমি বলে দেবো। মোটামুটি আজকের এই শিলং সাইট সিইংয়ের জন্য 3500 টাকা, মানে লোকাল সাইট সিইংয়ের জন্য 3500 টাকা এনারা নিচ্ছেন। বেসিক্যালি আমরা কন্ট্রাক্টটা বুক করেছি টোটাল 3 দিনের জন্য। আমরা 3 দিন ঘুরবো। শিলং সাইট সিইং, চেরাপুঞ্জি মৌসিনরাম যাব, মাওলিংনং ডাউকি যাব। তো টোটাল 12,500 টাকা কন্ট্রাক্ট 3 দিনে। আর অ্যাকচুয়ালি সাইট সিইংয়ে ওই দুটো এক্সট্রা স্পট আছে, লাইটলুম ক্যানিয়ন আছে, আর একটা ফরেস্ট আছে, যেটার জন্য 500 টাকা এক্সট্রা লাগছে। নর্মালি 3000 টাকা হয়। এই সুরজদা একবার মনে করে রাখবেন, 100 টাকা ওর কাছে নেই বললো যাওয়ার সময় নিয়ে নেবে। এই হচ্ছে টিকিট, ট্রান্সপোর্ট ফি 200 আর পার পার্সন 50 টাকা করে। এই দোকানে এখানে চাটাগুলো আপনারা পেয়ে যান। কারণ মারুতি 800-এ আমরা উঠে গেছি। দেশলাই বাসে 3-4জন মানুষ বসে আছে, 5জন বসে আছে। সামনে মিলিটারি এরিয়া আছে, তাই ক্যামেরা বন্ধ করতে হবে। আবার পিকে গিয়ে ওপেন, তাই তো। ওয়েলকাম টু শিলং ভিউ পয়েন্ট, শিলং পিক। এই এসে গেছি আমরা শিলং পিকে। এই হলো আমাদের শিলং পিক। একটা চায়ের দোকান, জামা কাপড়ের দোকান রয়েছে, আর দুটো ওয়াচ টাওয়ার রয়েছে। এটা একটা আর এইটা একটা। আর এখান থেকে নিচে ভিউ আছে, পুরো শিলং শহরের ভিউ। মেঘ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে। আমাদের ওখানে যিনি পার্সোনাল ছিলেন উনি বললেন দেখা যাবে। গতবার যখন এসেছিলাম, আজ থেকে প্রায় 25-26 বছর আগে, তখনও পিকে এসেছিলাম, তখন বৃষ্টি হয়নি, মেঘলা ছিল, বাট কিচ্ছু দেখতে পাইনি। এবার তো দেখা যাচ্ছে, অনেকটা ক্লিয়ার আছে। মেঘ আছে, বাট শহরটাকে দেখা যাচ্ছে পুরোটাই, যতটা দেখার। মেঘটা পুরো মুভ করছে, এখানে দেখা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। নিচের ভিউটা যে পাওয়া গেছে এটাই বড় কথা। নিচে কিন্তু টাউনটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে, খালি চোখে। ক্যামেরাতেও দেখা যাচ্ছে পরিষ্কারই। মানে মেঘ হওয়া সত্ত্বেও কিন্তু শিলং পিক থেকে ভিউটা আমরা মোটামুটি ভালোই পেলাম। একটু
একটু চা না খেলে হয়, যা ঠান্ডা লাগছে। তবে এখানে আমরা আগে জিজ্ঞেস করে নিয়েছি, মানে গতকালকের ব্লগের মতো কেস হবে না। গতকালকে মানে আগের ব্লগ যদি আপনারা দেখে থাকেন, আমরা শিলং পুলিশ বাজারে 110 টাকা দিয়ে চা খেয়েছিলাম। তো এখানে আমি জিজ্ঞেস করে নিয়েছি 20 টাকার চা, শিলং পিকে 20 টাকার চা। ওখানে নাকি মানে কি আর বলবো। তো এখানে এরকম কিছু দোকান রয়েছে যেখানে চা, বিস্কুট, ম্যাগি, ছোটো ছোটো ভাজাভুজি জিনিস পাওয়া যাবে আর কি। আর ম্যাগিও পাওয়া যাবে, আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে যা হোক করে ছাতা ধরে চা খাওয়া। চাটা দরকার, খুব ঠান্ডা না। আর ইনি পার্লেজি বিস্কুট নিয়েছেন। এই জায়গাটা কি দারুণ, একদম বৃষ্টি পড়ছে আর জঙ্গল রয়েছে দুদিকে, জঙ্গল পরে গাছপালা, মানে খাসি জয়ন্তা গারো হিলসের রেঞ্জ, বিউটিফুল লাগছে। আমরা এসেছি শিলং এয়ারক্রাফট মিউজিয়াম, চলুন দেখাই। এই হয়ে গেল শিলং এয়ারক্রাফট মিউজিয়াম। এই যেমন সারফেস টু এয়ার গাইডের ওয়েপন, এটা একটা রাখা রয়েছে এখানে। প্লাস ওইখানে একটা হেলিকপ্টার রাখা আছে, যুদ্ধে যে হেলিকপ্টারসগুলো হয় সেটা দেখুন এখানে রাখা আছে। MI4 1960 থেকে 1981 অবধি এটা ডিপ্লয়েড ছিল। এটাকে বলা হচ্ছে রোটারি এয়ারক্রাফট ক্যানন। এয়ারফোর্সের ইজেকশন সিট, ক্র্যাশ করার আগে যখন ইজেক্ট করে, সোয়াস প্লেট, হেলিকপ্টার সোয়াস প্লেট, প্রপেলার হেড, এইসব পার্টসগুলো ডিসপ্লে করা রয়েছে। টেল রোটার হাব, মিরেজ 200, ক্যানবেরা, ওয়াপিতি, মানে অ্যানশিয়েন্ট টাইম থেকে যে ধরনের এয়ারক্রাফট ইউজ করা হচ্ছে সবগুলো এখানে ছবি দেওয়া রয়েছে। দেখুন এই যে ওয়ালটা জুড়ে একেবারে 1941 থেকে শুরু করে সমস্ত এয়ারক্রাফট সেগুলির ছবি এখানে দেওয়া রয়েছে। খুবই ফ্যাসিনেটিং। 1965 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ইউজ অফ ভ্যাম্পায়ার। বিভিন্ন মেডেল এখানে প্রদর্শন করা হয়েছে। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বায়ুসেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল। এয়ারফোর্সের যে এয়ারপোর্ট যেটা, এই রানওয়েটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে। দেখুন এই ডান দিকে যে নীল কালারের একটা হ্যাঙ্গার, ছোট্ট ছোট্ট মডেল রাখা রয়েছে। এটিসিও করে দিয়েছে, এটিসি আছে, সব কিছু আছে এখানে। একটা সিমুলেশন টিভিতে দেখানো হচ্ছে, সিমুলেশন এটা কিছু মুভি দেখানো হচ্ছে এখানে। এয়ার টু এয়ার মিসাইল, ক্যানন MiG-23 মডেল, মাসল লোডিং শটগান, আর যাবতীয় এয়ারফোর্সের বিভিন্ন র্যাঙ্কের পোশাক আশাক দেখুন, সমস্ত কিছু জিনিসই ডিসপ্লে করা হয়েছে। দেখুন বোম প্র্যাকটিস 25 LB, আর তার টেকনিক্যাল স্পেসিফিকেশানসগুলো কিন্তু পাশে সাইড বাই সাইড লেখা রয়েছে। তো আপনার যদি জানতে ইচ্ছা হয় কিন্তু এখানে ভালো ইনফরমেশান পাবেন এয়ারফোর্স সম্পর্কিত। আর সবশেষে রয়েছে মেঘালয়ের কিছু লোকাল হ্যান্ডিক্রাফটস এখানে ডিসপ্লে করা রয়েছে। ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে পোশাক আশাক, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। শিলং এয়ারক্রাফট মিউজিয়ামটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, খুব ফ্যাসিনেটিং। হ্যাঁ, ইটস আ মাস্ট ভিজিট প্লেস। 40 টাকা করে টিকিট আছে, কিন্তু ভিতরে ফটোগ্রাফিও অ্যালাউড। আর আপনার অনেক কিছু ইনফরমেশান যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এয়ারফোর্স এয়ারক্রাফট সম্পর্কে, ভালো লাগবে জিনিসটা। আর এখানে অনেক কটা বড় বড় এয়ারক্রাফট রাখা রয়েছে অরিজিনাল, আর ভিতরে কিছু মডেল রাখা আছে। খুবই ফ্যাসিনেটিং, ভালো লাগলো। এয়ারফোর্স মিউজিয়ামের সামনেটা খুব সুন্দর, এই গাছগুলো এত সুন্দর করে কাটা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর রোডটাও খুব সুন্দর, পরিষ্কার। শিলং পুরো শিলংটাই পরিষ্কার। এটাই তো আমাদের। হ্যাঁ রে বাবা। এলিফ্যান্ট ফলস, ওয়াই এলিফ্যান্ট ফলস দেখে নিন, এখানে কারণটা দেওয়া আছে। ফলসের বাঁদিকে একটা রক আছে যেটা দেখতে এলিফ্যান্টের মতো, সেই জন্য নাম রাখা হয়েছে এলিফ্যান্ট ফলস। 3টে স্টেপে পড়ছে এই ফলস। পার হেড 100 টাকা করে টিকিট আছে কিন্তু। ট্র্যাডিশনাল খাসি পোশাকে লোকজন ফটোগ্রাফি করছে, ফটো তুলছে। প্রথম স্টেপ এলিফ্যান্ট ফলসের দেখুন, বাহ খুব সুন্দর জল আছে, যেটা এই ভাগ্য ভালো। আমরা মে মাসে এসেছি, সুন্দর। ফার্স্ট স্টেপ অবধি আসতে সিঁড়ি খুব সামান্যই সংখ্যকই রয়েছে, মানে 15-20টার মতো সিঁড়ি আছে। দারুণ ফলসটা, সুন্দর। প্রত্যেক কটা ফলসে কিন্তু আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকে, মানে প্রত্যেক কটা ফলসই দেখতে ভালো লাগে। এটা ক্যাসকেড ফলস বেসিক্যালি,
পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেপ এটা, মানে আরও 50-60টা সিঁড়ি, 100টার মতো সিঁড়ি আমরা নেমে এলাম। সিঁড়িগুলো প্রপার সিঁড়ি আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হাঁটুর যাদের প্রবলেম তাদের একটু হ্যাঁ, হাঁটুর সমস্যা হলে তাদের না নামাই ভালো, কারণ উঠতেও হবে আবার। এই দেখুন নিচে দিয়ে বয়ে যাচ্ছে, আর এইটাই হচ্ছে বেসিক্যালি থার্ড স্টেপটা। আর নিচে নেবে আমরা ওটা দেখতে পাবো, ওই যে নিচে যা লোকজন দাঁড়িয়ে রয়েছে ওটাই থার্ড স্টেপে পড়ছে আর কি। ফোর্সটা খালি খেয়াল করুন, বিশাল ফোর্সে পড়ছে এই জায়গাটায়। আমরা নেমে এলাম এলিফ্যান্ট ফলসের থার্ড স্টেপ। একদম ওপর থেকে 250 থেকে 300 খানার মতো সিঁড়ি রয়েছে, সুন্দর বিউটিফুল ফলস। আর আমরা মে মাসে যে এতটা জল পেয়েছি সেইটা যথেষ্ট ভাগ্য ভালো। বৃষ্টি হয়েছে মনে হয়, সুইমিং করা এখানে প্রহিবিটেড। কিন্তু এখানে যারা ছিলেন তাদের থেকে কথা বলে জানলাম যে এইখানে আশেপাশে হাতির মতো দেখতে একটা রক ছিল, যেখান থেকে নাম এলিফ্যান্ট ফলস। বাট এখন গাছগুলো এত বড় হয়ে গেছে, সেই রকটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। জায়গাটা খুব সুন্দর, মানে এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই রয়েছি, আধ ঘন্টা হয়ে গেল। আমরা ফটোগ্রাফি করলাম, সব কিছু করলাম। জায়গাটা মানে এত সুন্দর লাগছে, আর বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির সময় অন্য জায়গা আমার খুব মানে ভালো লাগে না, কিন্তু এই জায়গাটার মধ্যে এমন একটা সুন্দর বৃষ্টির একটা তাল রয়েছে, আর তার সাথে ঝর্ণাটা। খুব জোরে বৃষ্টি পড়ছে না, গাছের জলই মেনলি, কিন্তু দারুণ লাগছে, পরিবেশটা খুব ভালো। আর বর্ষাকালে মাস্ট ভিজিট প্লেস। হ্যাঁ, আপনারা জানেন তো মেঘালয়ের বর্ষাকালে খুব সুন্দর। যদিও আমরা এটা বর্ষাকালে আসিনি, বাট আমরা বৃষ্টিটা পেয়েছি, এই জন্যে ফলসটাও খুব আমরা ভালো দেখতে পেলাম। তো চলুন আবার ওপর ওঠা যাক, আবার নেক্সট ডেস্টিনেশনে যাবো। ফুড কর্নার। পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, সরি মোমো খাবো না, ম্যাগি বলছি। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা তো হয় না। তো মোটামুটি আমরা যে সকাল সকাল একটুখানি অল্প কিছু খেয়ে বেরিয়েছিলাম। আমি খেয়েছি একটা এই কালকের কেনা পেস্ট্রি, ও ছিল দই বড়া। বাট এখন মোটামুটি একটু খিদে পেয়ে গেছে, এখন 11:15 বাজে এলিফ্যান্ট ফলস থেকে উঠে। তাই আমরা 1 প্লেট এই মোমো, চিকেন স্টিম মোমো 160 রুপিস নিয়ে আমরা এটা ট্রাই করছি। হাউ ইজ ইট? ভালো। মোমোর সাথে যা আচার দেয় সেটাও দিয়ে দিয়েছি। মাওফালং সেক্রেট ফরেস্টে এখানে 500 টাকার চার্জ লাগলো, ইনক্লুডিং গাড়ি, মানুষ আর গাইড। আমরা একটা গাইডও পেয়ে যাবো এখান থেকে। সামনে গেট আছে মাওফালংয়ের। বেসিক্যালি এই হচ্ছে চার্জ সিস্টেম, পার পার্সন 30 রুপিস করে। পার্কিং ফি এখানে গাড়ির 50 টাকা আর গাইডের তো 350 টাকা। মাওফালং সেক্রেট ফরেস্ট, এটা সাইটসিংয়ের মধ্যেই পড়ে শিলংয়ের। এটা লাইটলুং ক্যানিয়ন, এইটার জন্য কিন্তু আলাদা করে 500 টাকা চার্জেস নেবেন, জানে যা সাইট সিইংয়ের খরচা তার সাথে। এই দূরে দেখা যাচ্ছে ওই লোকজন যাচ্ছে, এই হচ্ছে ফরেস্ট কার পার্কিং এরিয়া। আমরা হেল্প ডেস্ক ওখানে আছে, ওখানে যাব, গিয়ে যে টিকিটে ম্যাকডফ বলতে হবে, মানে গাইডের নাম। Okay, so a very good afternoon to you all. My name is Yo, and welcome to this Mauplang Sacred Forest. So in Meghalaya, we have 3 tribes, Khasi, Jaintia, and Garo. So this forest is very sacred for the Khasi people. We the Khasi, we call this forest the natural temple of human being. So this forest is not under the forest department, it's not under the government. This place run by local. So this forest is stand here like more than 800 years old. The area of this forest 80 hectares. So the first and the third, they don't allow anyone to enter. Only in the second that we allow the people to enter. So this forest, we call this forest sacred forest because in the olden day, in this forest, the forefather, the ancestor, they used to perform the ritual inside this forest. They use with animal sacrifice. That animal they use with a bull sacrifice. But the last ritual here, 1950, we shift to the hilltop. Opposite to that ticket counter, that is the hill that we still do the ritual. But there we don't do with bull, we do with small animal, like a hen or cock. Last time for COVID problem, we do ritual there. That's for the people of this local less affect of COVID cases. Labasa is the god that protect this nature. You cannot pluck or take anything from here.
And also in this forest now we have also the one of the holy tree of the Hindu religion, the Rudraksha. মাফালাং সেক্রেট ফরেস্ট, এটা সেক্রেট ফরেস্টে কি আসতে দেখো, সেক্রেট জানোয়ার। রুদ্রাক্ষের জন্য এই ফরেস্ট বিখ্যাত। এখানে রুদ্রাক্ষ পাওয়া যায়। এটা বেসিক্যালি খাসি জয়ন্তিয়া গারো উপজাতির সেক্রেট ফরেস্ট। আর যেহেতু মেঘালয় একটি মানে ম্যাট্রিয়ার্কি সোসাইটি, মাতৃতান্ত্রিক, মহিলারা কিন্তু বাড়ির সিইও, এবং যতক্ষণ পর্যন্ত ফ্যামিলিতে কোনো কন্যা সন্তান না জন্মাচ্ছে ফ্যামিলি কিন্তু কমপ্লিট না। সব থেকে পুরনো রুদ্রাক্ষের গাছ দেখুন মাওলিনাং ফরেস্টে। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে রেয়ারেস্ট যে রুদ্রাক্ষগুলো সেগুলো হচ্ছে কিন্তু বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 এরকম। রেয়ারেস্ট অফ রেয়ার যদি বলেন তাহলে কিন্তু একমুখী রুদ্রাক্ষ। কে পড়েন জানেন? লর্ড শিবা। তো এগুলো জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য জাস্ট বললাম। এই যে সিক্রেট ফরেস্ট, এখান থেকে কিন্তু কোনো কিছু বাইরে নিয়ে যাওয়া যাবে না। যে রুদ্রাক্ষ এখানে পাওয়া যায় সেটা কিন্তু এই ফরেস্ট থেকে নয়। উনি বলেন যে রুদ্রাক্ষের পিকল হয়, আচার হয়, সেটা কিন্তু অন্য ফরেস্ট থেকে নেয় রুদ্রাক্ষ, বাট এখান থেকে নয়। 3 মুখী রুদ্রাক্ষ এই গাছে হয়ে আছে। অরিজিনাল রুদ্রাক্ষ আর ফেক কী করে জানবেন? অরিজিনাল রুদ্রাক্ষ কিন্তু জলে ডুবে যাবে। আপনি যদি জল নিয়ে পাত্রে জল নিয়ে যদি রুদ্রাক্ষরা ফেলেন, রুদ্রাক্ষ কিন্তু ডুবে যাবে। ফেক হলে কিন্তু ডুববে না। 3 মুখী রুদ্রাক্ষ অব্দি শেপ হচ্ছে ওভাল শেপ, তারপর থেকে কিন্তু সার্কুলার গোলাকৃতি। এখানে এই রেন ফরেস্টের মতলব ওই মাওফালাং ফরেস্টের বাইরে এখানে রুদ্রাক্ষের একটা শপ রয়েছে, এনারা বিক্রি করেন রুদ্রাক্ষ। হাইওয়ে 6 আমরা করতে এসেছি লাঞ্চে আমরা কি অর্ডার দিয়েছি? সাদা ভাত, এগ কারি। এগ কারিতে প্রচুর কারি দিয়েছে দেখতে পাচ্ছি। 1 প্লেট এগ কারিতে 2 পিস করে এগ। আর এদিকে হচ্ছে স্যালাড, ডাল। এটা কি ডাল না, আর এটা কি ডালটা কি নর্মাল ডাল? প্লেন ডাল, নর্মাল প্লেন ডাল যেরকম হয় আর কি। আর এখানে মাছ, রুই মাছ আছে 1 প্লেটে 2 পিস। ডিমের ডালনা জাতীয় করে দাও, কারি, ডিম এগ কারি, নাইস, যেমন এগ কারি টেস্ট হয় আর কি, ভালো। মিক্স ভেজ না আমি অত খাবো না। আর নেওয়া আছে ছ্যাঁকা পাঁপড়। মোটামুটি মিক্স ভেজে আমি দেখতে পাচ্ছি কী কী সবজি আছে বলুন তো? সবজি আছে, ফুলকপি আছে, গাজর আছে, বিম আছে, মটর আছে, মটরশুঁটি আছে, বাস। ঠিক আছে, বলছি এখানে কোয়ালিটি সবই ভালো, কিন্তু আমরা যেহেতু মাছের ঝোল, ডিমের ঝোল সব খাচ্ছি, সেহেতু ডালটা অনেক বেশি আছে, যেখানে আমরা পুরোটা খেতে পারছি না। অতএব খাবার কোয়ালিটি ঠিক আছে। ফাইনালি মাছ এখনো খাইনি। আর মিক্স ভেজার ডালটা মানে চরণ সের থেকে ভালো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে চামচ দিয়ে মোটামুটি মাছ ভাত উনি খাচ্ছেন। গুড। আর মাছটা? মাছও ঠিক আছে, টাটকা মাছ, তাই তো? ওকে, টেস্টি বলে দিচ্ছে, ফ্রেশ একদম। খাবার দাবার এখানে মোটামুটি ভালোর দিকেই। দামগুলো আমি একবার বলে দিই। প্লেন রাইস 100 টাকা, এগ কারি 2 পিস এগ 150 টাকা, আর ফিশ কারি 2 পিস ফিশের সাইজ মোটামুটি ঠিকঠাক ছিল, ভালোই ছিল, 250 টাকা। প্লেন ডাল 130 টাকা, পাঁপড়ের পিস হচ্ছে 50 টাকা করে, আর মিক্স ভেজ হচ্ছে 260 টাকা। আর যেটা বেশি সেটা হচ্ছে গ্রিন স্যালাডের দাম 180 টাকা। বাকি সব ঠিক আছে, শুধু গ্রিন স্যালাডটা একটু এক্সরবিটেন্ট মনে হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর এই প্রথম সূর্যের মুখ দেখলাম শিলংয়ে। যাক, একটু তো রোদ দেখতে পেলাম। বেসিক্যালি আমরা এখানে খেলাম এই হাইওয়ে 6, স্পেশালি আসামিজ বেঙ্গলি মিক্স থালি। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল। আর এবার আমরা যাচ্ছি লাইটলুম ক্যানিয়ন। এখান থেকে কত দূর ডিস্টেন্স? 30 কিলোমিটার্স, এখান থেকে 30 কিলোমিটার। আমরা এখন স্মিথ ভিলেজ দিয়ে যাচ্ছি। স্মিথ ভিলেজ খুব বড় ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে স্মিথ ভিলেজে, আর দোকানও অনেক রয়েছে এদিক ওদিক, জমজমাট জায়গা একটা। এসে পৌঁছালাম আমরা লাইটলুম ক্যানিয়ন।
এটা মোটামুটি ওই জায়গা থেকে 30 কিলোমিটার দূরে যেখানে আমরা খেলাম। আর এখন আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তো ভালো ভিউ পাওয়া যাবে। এই জায়গাটা পার্কিং অনেকটাই। চলুন, ভিউ পয়েন্টটা সামনের দিকে আছে। চায়ের দোকান রয়েছে, ওপরেও দোকান রয়েছে, নিচেও রয়েছে। এখানে নামার পথে ভিজিটার সব ঘোড়ায় চড়ছে, যে যার মতো সবাই নিজের মতো আনন্দ করছে। আমরা যাচ্ছি লাইটলুম ভিউ পয়েন্টের দিকে। হোয়াট আ বিউটিফুল প্লেস, কি দারুণ জায়গাটা দেখুন। খাতটা কত নিচে, আর সেই নিচে বাড়িঘর দেখা যাচ্ছে অনেক নিচে। দারুণ জায়গা, দারুণ। এখানকার বেস্ট প্লেস হচ্ছে এইটা। জায়গাটা হচ্ছে শিলংয়ের সাইট সিইংয়ের বেস্ট স্পট। এই স্পটটা কখনোই মিস করবেন না। এটার জন্য আপনাকে কিছু টাকা এক্সট্রা দিতে হবে, 500 টাকা, বাট এটা অবশ্যই 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 করবেন। মানে এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যে এখানে অনেকক্ষণ সময় কাটাই। আমরা এসছি, আমাদের ভাগ্য ভালো যে আকাশটা ক্লিয়ার হয়ে গেছে একদম। এখানে বেশ অনেকক্ষণ থাকবো, আরও কিছুক্ষণ থাকবো, 15-20 মিনিট, আধ ঘন্টা, তারপর এখান থেকে যাব। শুধু পাহাড়ের এসটা দেখুন, একেবারে একদম লাইনে আছে, দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে একদম। বিউটিফুল। এটা ক্যানিয়ন একটা। তবে এখানে হাওয়া বিশাল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশিক্ষণ এখানটা মানে দাঁড়াটা খুব ডিফিকাল্ট, মানে রীতিমতো কেঁপে যাচ্ছে আর কি। আর জায়গাটা অসাম। শিলংয়ের যা বিউটি, এই এত অসাধারণ সুন্দর। ওপরে এখানে রেনবো দেখা যাচ্ছে, মানে আকাশ একটু ক্লিয়ার হয়েছে, রোদ উঠেছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে। এখানে একটু কনস্ট্রাকশন আছে তাই, বাট ওই জায়গাটা পুরো মেঘ একদম, আর পুরো শহরটা দেখা যাচ্ছে শিলং। অ্যাকচুয়ালি এখানে ভিউটা অতটা ভালো নেই। আমরা আগে একটা ওপরের জায়গা ছিল, যেটা ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না, ওই জায়গাটা থেকে ভালো ভিউ ছিল, দারুণ ভিউ ছিল। এসেছি আজকে আমাদের দিনের শেষ গন্তব্য, ডন বস্কো চার্চ। অ্যাকচুয়ালি ওয়ার্স লেকটাও বাকি ছিল, বাট সন্ধ্যে হয়ে গেছে বলে ওটা আমরা আগামীকাল চেরাপুঞ্জি যাওয়ার সময় দেখে নেব। Bật cục kami, iwan siya pa iyan, but ni od akmat siyang pa na no ya unu barablet tuli. নাইস প্লেস। আর এই চার্চটা বিশাল বড়। কতটা বড় দেখুন, নিচে একটা ছোট রয়েছে আর এটা উপরে রয়েছে। কি সুন্দর জায়গাটা, মনটা শান্তিতে ভরে যাবে। দিল্লি মিষ্টান ভান্ডার, এখানে মোটামুটি ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়। চলুন দেখি। দিল্লি মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি ঠিকঠাক, প্যারার স্বাদ। প্যারা তো প্যারার মধ্যে ভালো খেতে। ঠিক আছে, লাড্ডু খেতে ভালো। কাজুরা বলছি, লাড্ডু হচ্ছে লাড্ডু 30 আর প্যারা হচ্ছে 25। আজকের মতো শিলংয়ের সাইট সিইংয়ের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আমরা যাচ্ছি চেরাপুঞ্জি, সেখানে যা যা দেখার আছে সেটা আসবে পরের ভিডিওয়ে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।